আজ আমরা এখন কোষে দেখি 7.2 এর 9 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। কি বলছে, একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত। তাহলে আমরা বৃত্তের ভিতরে এবিসি ত্রিভুজটা অন্তর্লিখিত আমরা এঁকে নিয়েছি। ভিতরে এক্স বিওয়াই এবং সিজেড যথাক্রমে কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসি দিয়ে সমদ্বিখণ্ডকে এএক্স। এক্সটা আমরা অঙ্কন করব এএক্স, তার সমদ্বিখণ্ডক এএক্স বিওয়াই এবং সিজেড যথাক্রমে বিএসি, তাহলে বিএসি এর সমদ্বিখণ্ড এএক্স, এবিসি এবিসি এর সমদ্বিখণ্ডক আমরা আঁকলাম। এর সমদ্বিখণ্ড ধরে এটা হচ্ছে বিওয়াই। আরেকটা কি, আরেকটা কোণ হচ্ছে আমাদের এসিবি, এর সমদ্বিখণ্ডকটা কি সিজেড, তাহলে এসিবি এর সমদ্বিখণ্ডক আমরা আঁকলাম সিজেড। এবং বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই ও জেড বিন্দু মিলিত হচ্ছে, তাহলে বৃত্তের উপরে এক্স বিওয়াই এবং সিজেডটা এক্স ওয়াই এবং জেড বিন্দুতে মিলিত হয়েছে। আমাদের প্রমাণ করতে কি বলছে, প্রমাণ করি যে এক্স ওয়াই জেড এর উপর লম্ব। এক্স কোনটা আমাদের, এই যে এক্স, এক্সটা কার উপর লম্ব, ওয়াই জেড, তাহলে এই হচ্ছে আমাদের ওয়াই জেড। তাহলে আমাকে দেখাতে হবে এক্সটা ওয়াই জেড এর উপরে লম্ব। তাহলে এক্স ও এক্স ওয়াই জেড এর উপরে কিভাবে লম্ব হবে, তাহলে আমাদের প্রামাণ্য বিষয় হচ্ছে এক্স ওয়াই জেড এর উপর লম্ব। তাহলে এক্স ওয়াই জেড এর উপরে লম্ব তখনই হবে যদি আমরা দেখাতে পারি এই কোণটা 90 ডিগ্রি। কি দেখাতে পারি, যদি আমরা এই কোণটা দেখাতে পারি কয় ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি আমরা দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যদি এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এক্সটা লম্ব কার উপরে, ওয়াই জেড এর উপর। তাহলে এক্স লম্ব ওয়াই জেড এর উপর দেখানোর জন্য আমাদের এই কোণটা দেখাতে হবে 90 ডিগ্রি। তাহলে সেটা এই কোণটা 90 ডিগ্রি দেখানোর জন্য আমাদের কিছু অঙ্কন করতে হবে। তাহলে আমরা একদিক থেকে শুরু করি। তাহলে আমাদের প্রদত্ত লেখার দরকার নেই, প্রদত্ত তোমরা সবাই জানো। আমরা প্রামাণ্য থেকে শুরু করি। প্রামাণ্য, প্রামাণ্য কি, এক্স ওয়াই জেড এর উপর লম্ব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড এর উপর লম্ব, অর্থাৎ কি দেখাতে হবে আমাদের, অর্থাৎ এ এক্স লম্ব তার উপরে ওয়াই জেড এর উপরে। একই ভাষা, এটা প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করতে হবে। তাহলে আমাদের প্রমাণটা হবে কি, অঙ্কন করব, আমাদেরকে এই এক্স জেড আর ওয়াই জেড যুক্ত করতে হবে। আমি যুক্ত করি, এক্স জেড আর ওয়াই জেড যুক্ত করলাম। তো আমরা কি যুক্ত করলাম, এক্স জেড এবং ওয়াই জেড আমরা যুক্ত করলাম। সেটা লিখে দিই, এক্স জেড এবং ওয়াই জেড যুক্ত করলাম। এবার আসা যাক প্রমাণে। আমাদের প্রমাণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই কোণটা আমাদের 90 ডিগ্রি। এ, তাহলে এই ছেদ বিন্দুটার কিছু একটা নাম নিয়ে নিই। এক্স এবং ওয়াই জেড পরস্পরকে ছেদ করেছে, এই ছেদ বিন্দুর নাম ধরে নিলাম সাপোজ পি। তাহলে আমাকে দেখাতে হবে কোণ এ পি জেড, এই কোণটা 90 ডিগ্রি যদি দেখাতে পাই তাহলে এটা এর উপরে লম্ব হয়ে যাবে। এবারে তোমরা খেয়াল করো, আমাদের কি বলা ছিল, এক্স বিওয়াই সিজেড যথাক্রমে এই কোণগুলো এ বি এবং সি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে যদি এটা হচ্ছে এক্সটা এর সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। একই হবে এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে যেহেতু এবিসি একটা ত্রিভুজ, তাহলে এই কোণটার আমরা ধরছি এ, এটার নাম ধরছি বি, এটার নাম ধরছি আমরা সি। তাহলে এই অর্ধেকটা কত, a/2, এটা অর্ধেক a/2। একই হবে এর অর্ধেক b/2, এর অর্ধেকটা হবে c/2। তাহলে আমরা সেটাই প্রথমে লিখছি। তাহলে এই কোণটা নাম কি, BAX, এই কোণটার নাম কি, CAX। তাহলে এটা দুটো পুরোটা a, তাহলে এটাও a/2, এটাও a/2। তাহলে কোণ BAX সমান কোণ CAX
সমান হচ্ছে a/2। একইভাবে এটা b/2, এটা b/2, এটার নাম কি aby আর cby সমান হচ্ছে b/2। একইভাবে এই দুটো কোণ aby আর cby, একইভাবে এই কোণটা acz আর bcz, একইভাবে কোণ acz সমান কোণ bcz সমান হবে c/2। তাহলে আমাদের প্রমাণের বিষয় হলো এই কোণটা 90 ডিগ্রি দেখানো। তাহলে আমরা এখান থেকে শুরু করব। কোণ APZ 90 ডিগ্রি দেখালে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে অতএব কোণ APZ এটা হচ্ছে ত্রিভুজ XPZ। এই XPZ এই ত্রিভুজের XP বাহুটা বর্ধিত হয়েছে, তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ কোণ। আর আমরা জানি কোন একটা ত্রিভুজের বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টির সঙ্গে সমান। তাহলে এটা যদি বহিস্থ কোণ হয় তাহলে অন্তস্থ কোণ হচ্ছে এই কোণটা আর অন্তস্থ কোণ হচ্ছে এই কোণটা এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ XPZ ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা হচ্ছে অন্তস্থ কোণ আর এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টির সঙ্গে সমান, অর্থাৎ এই কোণটার মান এই কোণটা আর এই কোণটার সমষ্টির সঙ্গে সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো এখন APZ এর জায়গায় এই কোণটা আর এই কোণটা, এই কোণটার নাম কি AXZ আর এই কোণটার নাম কি PZX বা XZP, যাই বলি না কেন। তাহলে APZ সমান আমরা লিখতে পারবো PXZ প্লাস কোণ এই কোণটা PZX। কারণ কি? কারণ কোন একটা ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টির সঙ্গে সমান। এবার PXZ কে আমরা লিখতে পারবো এই কোণটাকে AXZ। তাহলে PXZ এর জায়গায় লিখলাম আমরা AXZ আর PZX এর জায়গায় PZX কে লিখে এখান থেকে শুরু করছি YZX। তারপর লাইনটা আমরা তারপর থেকে আমরা এখানে পাশে করছি, কার মান বের করছি APZ। কোণ APZ সমান এই আমরা কি AXZ প্লাস YZS। AXZ কোনটা AXZ, এই কোণ AXZ AZ বৃত্তচাপের দ্বারা গঠিত কোণ। তাহলে AZ বৃত্তচাপের দ্বারা আরো আমরা একটা বৃত্তস্থ কোণ পাবো। তাহলে AZ বৃত্তচাপের দ্বারা কোণ AXZ এবং কোণ ACZ একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে আমাদের একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে কোণ AXZ এর জায়গায় লিখতে পারবো আমরা কোণ ACZ। কোন বৃত্তচাপের দ্বারা? AZ বৃত্তচাপের দ্বারা। তাহলে AXZ এর জায়গায় আমরা কি লিখবো? কোণ ACZ প্লাস YZX। YZX কে আমরা দুটো ভাগে ভাগ করে লিখছি, একটা YZC বা CZY আর একটা CZX, দুটো ভাগে ভাগ করে লিখছি। এই কোণটাকে লিখছি CZX আর CZY আর CZX। তাহলে আমরা এটাকে দুটো ভাগে লিখছি CZY প্লাস কোণ CZX। দেখো ACZ এর মান আমরা জানবো, কিন্তু CZY কোনটা CZY এই কোনটা আমরা জানি না, এই কোনটার মান আমরা জানি না। কিন্তু CZY CX বৃত্তচাপের দ্বারা উৎপন্ন কোণ। তাহলে CX বৃত্তচাপের দ্বারা আমরা আরো একটা বৃত্তস্থ কোণ পাবো। কোন কোণটা? CAX। তাহলে এই কোণটা, তাহলে আমরা বলতে পারবো এই কোণটা আর এই কোণটা সমান, কারণ CX বৃত্তচাপের দ্বারা কোণ CZX আর CAX একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এই কোণটার মান যায় না, কিন্তু এই কোণটা হচ্ছে a/2, পুরোটা যেহেতু এটা a/2 হলে এটাও হবে a/2। একইভাবে CZY এটা CY বৃত্তচাপের দ্বারা কোণ। CY বৃত্তচাপের দ্বারা আরো একটা আমরা বৃত্তস্থ কোণ পাবো। কি কোণটা? CY বৃত্তচাপের দ্বারা
যেমন কোন সি জেড ওয়াই পাচ্ছি, একইভাবে সি বি ওয়াই, তাহলে এই কোনটা, তাহলে এটার মান আমরা জানি বি বাই টু। তাহলে সি ওয়াই বৃত্তচাপের দ্বারা কোন সি জেড ওয়াই আর সি বি ওয়াই একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এই কোণটার জায়গায় আমরা এই কোণটা লিখতে পারবো। তাহলে সি জেড ওয়াই এর জায়গায় লিখতে পারবো, তাহলে এ সি জেডটা আমরা লিখে দিলাম, কারণ এ সি জেড এর মান আমরা জানি এ সি জেড, এটার মান আমরা জানি পুরোটা সি, তাহলে এটা হচ্ছে সি বাই টু, তাহলে এটা লিখে দিলাম। এবার এটা সি জেড এক্স, সি জেড এক্স এর জায়গায় কি লিখবো, সি এ এক্স। সি জেড ওয়াই এর জায়গায় কি লিখবো, সি জেড ওয়াই এর জায়গায় লিখবো সি বি ওয়াই, তাহলে জায়গায় লিখবো কোন সি বি ওয়াই প্লাস সি জেড এক্স জায়গায় বললাম সি জেড এক্স সমান সি এ এক্স। এবার কোন এসি জেড, এই এসি জেড এই কোণটার মান কত, মানে সি কোণের অর্ধেক, এটা হচ্ছে সি বাই টু। সিবি ওয়াই কত, এই তো আমরা আগে বের করে রেখেছি, সিবি ওয়াই বি বাই টু। সি এ জেড, সি এ জেড, এই তো সি এ জেড কত, সি এ জেড, তাহলে এখানে দেখা যাক সি এ জেড, সি এ জেড নেই, এসি জেড এর সি এ জেড হবে নাকি, সি এ জেড, সি এ জেড, সি এ জেড কেন, সি জেড এক্স সমান কত হবে, সি জেড এক্স সমান হবে সি এ এক্স, সি জেড এক্স সমান সি এ এক্স, তাহলে সি এক্স এর মান কত, এ বাই টু, সি এক্স, তাহলে আমাদের সি এক্স আছে, এর মান হচ্ছে এ বাই টু, তাহলে এর মান সি বাই টু, এর মান হচ্ছে বি বাই টু, এর মান হচ্ছে এ বাই টু, আমাদের ছবি থেকে ক্লিয়ার। তাহলে হাফ তো কমন, তাহলে হাফ ইন্টু কত হবে, এ প্লাস বি প্লাস সি। আবার আমরা জানি যেহেতু এবিসি ত্রিভুজ, তাহলে আমাদের ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এ কোণ বি কোণ আর সি কোণের সমষ্টি 180, তাহলে এই তিনটার সমষ্টি 180, তাহলে এর জায়গায় 180 বসালাম, তাহলে 180 এর হাফ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম কোণ এপি জেড এর মান কত ডিগ্রি, 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এ পি জেড এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এপি জেড কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারবো কি এ এক্স টা ওয়াই জেড এর উপর লম্ব, অতএব এ এক্স ওয়াই জেড এর উপর এক্স ওয়াই জেড এর উপর লম্ব। ব্যাস। এবার আমরা কোশ্চেন দেখি 7.2 এর 10 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। কি বলছে, একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত, তাহলে একটা বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত, একটা বৃত্ত নিয়েছি আমরা, এর ভিতরে একটা ত্রিভুজ যার নাম হচ্ছে এবিসি, আমরা এবিসি ত্রিভুজটা এখানে নিয়েছি। এ বি সি, এবার কি বলা আছে, কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি, অর্থাৎ এ কোণ, বি কোণ এবং সি কোণ এর সমদ্বিখণ্ড, তাহলে এ কোণের সমদ্বিখণ্ড, বি কোণের সমদ্বিখণ্ড এবং সি কোণের সমদ্বিখণ্ড বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়। তাহলে এ কোণের সমদ্বিখণ্ড আমরা রাখলাম এক্স বিন্দুতে, বি কোণের সমদ্বিখণ্ড রাখলাম ওয়াই বিন্দুতে এবং সি কোণের সমদ্বিখণ্ড রাখলাম, এটা হচ্ছে জেড বিন্দুতে মিলিত হয়। এবার কি বলছে, প্রমাণ করি যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর, ত্রিভুজটা অঙ্কন করে নিই আমরা, ত্রিভুজ এক্স ওয়াই জেড, এই হলো আমাদের ত্রিভুজ এক্স ওয়াই জেড। তাহলে আমাদের বলছে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর, তাহলে এটা আমাদের হয়ে গেল একটা স্টারের মতো, বলছে এই ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ ওয়াই এক্স জেড, ওয়াই এক্স জেড অর্থাৎ এই কোণটা, তাহলে কোণ ওয়াই এক্স জেড সমান কত হয় বলছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস কোণ বি সি বাই 2, বি এ সি কোণটা বি এ সি মানে এই কোণটা, তাহলে এই কোণকে 2 দিয়ে ভাগ করে, তাহলে এ কোণের অর্ধেক, বি এ সি বাই 2 মানে কি এ কোণের অর্ধেক, তাহলে এর মানটা অর্থাৎ এর মানটা হবে 90 ডিগ্রি থেকে এই কোণের হাফ বাদ দিতে হবে, তাহলে আমরা দেখাবো y এক্স জেড সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বি এ সি বাই 2,
দেখো এই প্রমাণটা খুব সহজে হয়ে যাবে। এখানে আমরা প্রদত্ত লিখছি না, প্রদত্ত এখান থেকে শুরু করে লিখে দিলাম আমরা প্রামাণ্য কি, এটা হচ্ছে আমাদের প্রামাণ্য। তো প্রামাণ্যটা কি লিখবো লিখে দিই একবার। প্রামাণ্য আমাদের হচ্ছে কোণ ওয়াই এক্স জেড সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 2। এবার আমরা আসি প্রমাণে আমাকে যেহেতু এই কোণের মানটা দেখাতে বলছে, তাহলে আমরা এটা নিয়ে শুরু করবো আর আমাদের এটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তো দেখো শুরু করি। কোণ এই তো ভুল লিখে দিয়েছি, কি বলা আছে কোণ ওয়াই এক্স জেড, এক্স এক্স জেড নয়, বলা আছে কোণ ওয়াই এক্স জেড। তাহলে আমরা এটা নিয়ে শুরু করবো। কোণ ওয়াই এক্স জেড সমান এই কোণটা ওয়াই এক্স জেড, এই কোণটাকে দুটো ভাগে ভাগ করে লেখা যাবে। দুটো ভাগে ভাগ করে লেখা যাবে, একটা হচ্ছে এই পাশের কোণটা আর একটা হচ্ছে এই পাশের কোণটা। তাহলে এটা একটা কোণ, এটা একটা কোণ। তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে এ এক্স ওয়াই, এটার নাম কি এ এক্স জেড। তাহলে আমি দুটো ভাগে ভাগ করে লিখছি কোণ এ এক্স ওয়াই প্লাস কোণ এ এক্স জেড সমান কোণ এ এক্স ওয়াই, কোণ এ এক্স ওয়াই এই কোণটা এ ওয়াই বৃত্তচাপের দ্বারা উৎপন্ন কোণ। তাহলে এ ওয়াই বৃত্তচাপের দ্বারা আরো একটা আমরা বৃত্তস্থ কোণ দেখতে পাচ্ছি। দেখো এ ওয়াই বৃত্তচাপের দ্বারা আরেকটা বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি ওয়াই। তাহলে এ ওয়াই বৃত্তচাপের দ্বারা কোণ এ এক্স ওয়াই এবং কোণ এ বি ওয়াই একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো এখন এ এক্স ওয়াই এর জায়গায় কোণ এ বি ওয়াই। তাহলে এক্স ওয়াই এর জায়গায় লিখছি কোণ এ বি ওয়াই প্লাস কোণ এ এক্স জেড, কোণ এ এক্স জেড এই কোণটা, এটা এ জেড বৃত্তচাপের দ্বারা উৎপন্ন কোণ। তাহলে এ জেড বৃত্তচাপের দ্বারা আরেকটা বৃত্তস্থ কোণ আছে, দেখো লক্ষ্য করো এই কোণটা নাম কি এ সি জেড। তাহলে এ জেড বৃত্তচাপের দ্বারা কোণ এ এক্স জেড এবং কোণ এ সি জেড একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তো আমরা এ এক্স জেড এর জায়গায় কি লিখবো? এ সি জেড। তাহলে এক্স জেড এর জায়গায় লিখছি আমরা কোণ এ সি জেড। দেখো এ বি ওয়াই এই কোণটা, এ সি জেড এই কোণটা। তাহলে এটা কোণ কত? যেহেতু এটা সমদ্বিখণ্ড পুরোটা বি, তাহলে এটা বি বাই 2। তাহলে এই কোণটা যেহেতু আমরা নাম লিখিনি, তাহলে পুরো কোণটার নাম কি এ বি সি। তাহলে এটা হচ্ছে এ বি ওয়াইটা হচ্ছে হাফ অফ কোণ এ বি সি। এ বি ওয়াই মানে এই কোণটা হচ্ছে এই পুরো কোণটার অর্ধেক, হাফ অফ কোণ এ বি সি। এটা কি আছে এ সি জেড, এ সি জেড এই কোণটা যেহেতু এটা সমদ্বিখণ্ড, তাহলে এটা সমান। তাহলে এ সি জেডটা এই পুরো কোণের অর্ধেক, পুরো কোণটার নাম কি এ সি বি। তাহলে এ সি জেডটা হচ্ছে হাফ অফ কোণ এ সি বি। তাহলে হাফ কমন নেওয়া যাবে উভয় পক্ষ থেকে, তাহলে হচ্ছে কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি। এবার দেখো হাফ, যেহেতু আমাদের এ বি সি টা ত্রিভুজ, এবিসিটা কি একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কয় ডিগ্রি? 180 ডিগ্রি। তার মধ্যে এবিসি আর এসিবি টা দেওয়া আছে, তাহলে এবিসি বলতে এই কোণটা আর এই কোণটা দেওয়া আছে। তো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180। তাহলে 180 থেকে যদি আমি এই কোণটা আর এই কোণটা বাদ দিয়ে দিই তাহলে এই কোণটা পাবো। তার মানে 180 থেকে যদি এই কোণটা বাদ দিয়ে দিই তাহলে আমরা এই কোণটা পাবো। তাহলে আমরা এবিসি আর এসিবি এর জায়গায় লিখতে পারবো, এটা তোমরা সকলেই জানো, 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি। এটা কেমন লিখতে পারছি? তিনটা কোণের সমষ্টি 180, তাহলে এটার জায়গায় দুটোর জায়গায় লিখতে পারছি 180 থেকে যদি আমরা অপর কোণটা অর্থাৎ 180 ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে আমরা এই কোণটা বাদ দিয়ে দিই তাহলে এই কোণটা আর এই কোণটা পড়ে থাকবে বলে আমরা এই দুটোর জায়গায় লিখতে পারলাম 180 মাইনাস কোণ বিএসি। এবার হাফ ওয়াফ একবারে ভেঙে লিখে দিই, হাফ দিয়ে গুণ করে দাও, তাহলে 180 এর হাফ কত? 90 ডিগ্রি মাইনাস এটাকে হাফ দিয়ে গুণ করে চলে আসবে কোণ বিএসি আর নিচে হয়ে যাবে 2। ব্যাস আমাদের 2। এবার আমরা 11 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। কি বলেছে?
ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব বিসি বাহুকে ডি বিন্দুতে। তাহলে ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব, তাহলে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব আঁকতে হবে। বিসি কে ডি বিন্দুতে, তাহলে এ বিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব, তাহলে যে লম্ব হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব বিসি বাহুকে ডি বিন্দুতে এবং বি বিন্দু থেকে সি এ বাহুর উপর অঙ্কিত লম্ব। তাহলে এবারে বি বিন্দু থেকে সি এ বাহুর উপর লম্ব আছে, বি বিন্দু থেকে সি এ বাহুর উপর লম্ব। তাহলে এটা হলো বি বিন্দু থেকে সি এ বাহুর উপর অঙ্কিত লম্ব, সি এ বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে বি বিন্দু থেকে সি এ বাহুর উপর অঙ্কিত লম্ব সি এ বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এ বি ডি ই বিন্দু চারটি সমবিত্যস্ত। তাহলে যেহেতু এর উপরে এটা লম্ব, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে বলছে এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে আমাদের দেখাতে হবে এ বি ডি ই এই চারটা বিন্দু সমবৃত্তস্থ, অর্থাৎ একই বৃত্তাংশে অবস্থিত। এটা প্রমাণটা আমরা শুরু করি। প্রমাণটা খুব ছোট হবে, দেখে নাও একটু। তাহলে সমবৃত্তস্থ, সমবৃত্তস্থ মানে কি? চারটা বিন্দু সমবৃত্তস্থ কথাটার মানে কি? সমবৃত্তস্থ কথাটার মানে হলো এই চারটা বিন্দু একই বৃত্তের উপর অবস্থিত। তাহলে কিভাবে হবে? যদি আমরা এ এমন একটা বৃত্ত আঁকবো যেটা এ বি ডি আর ই কে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকতে হবে আমাদের। তো বলছে এই চারটা বিন্দু দিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকতে পারি তাহলে এ বি এবং ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। সেটা দেখো প্রমাণ করলে ব্যাপারটা আমরা সহজে বুঝতে পারবো। এবার প্রমাণে আসা যায়। প্রমাণ, যেহেতু এডিটা লম্ব তাহলে এই কোণটা 90 ডিগ্রি, একইভাবে বিটা লম্ব তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তোমরা লিখতে এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ সমান কি সমান নয়? অবশ্যই সমান। নাম কি? কোণ এ ডি বি, এটার নাম কি? কোণ এ ই বি। তাহলে আমরা প্রদত্ত অনুযায়ী আমরা বলতে পারছি কোণ এ ডি বি সমান কোণ এ ই বি, দুটোরই মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ বলা যাচ্ছে এটা আমাদের। এবার এরা আমরা দেখতে পাচ্ছি এরা এবি সরল রেখার একই পাশে অবস্থিত। তাহলে একই পাশে, অতএব কিন্তু এরা এবি রেখাংশের একই পাশে অবস্থিত। এবার আমরা বলতে চাইছি কি, আমাকে এই চারটা বিন্দু সমবৃত্তস্থ দেখাতে বলেছে। তো আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তো উল্টোটাও সত্য, যদি কোন দুই বা ততোধিক কোণ যদি সমান হয় তাহলে তারা সমবৃত্তস্থ হবে। এখানে বিন্দু চারটি দেখাতে বলছে সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ আমরা কি কন্ডিশনে জানি? একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। এবার উল্টোটাও সত্য, যদি আমরা দেখতে পারি কি কোন একটা একই বৃত্তাংশস্থ দুটো কোণ যদি সমান হয়, তাহলে যদি দুটো কোণ সমান হয় তাহলে তারা বলবো তারা একই বৃত্তাংশে অবস্থিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এই দুটো বিন্দুকে কেন্দ্র করে, ধরো এই দুটো বিন্দুকে কেন্দ্র করে আর এই চারটা বিন্দুকে কেন্দ্র করে আমরা মোটামুটি একটা আইডিয়া মতো একটা বৃত্ত আঁকার চেষ্টা করছি। যে বৃত্তটা এই চারটা বিন্দু দিয়ে যাবে, তাহলে এরকম যদি একটা ডট ডট দিয়ে আমরা বৃত্ত আঁকলাম, তাহলে আমরা যদি এখান থেকে খেয়াল করি তাহলে লক্ষ্য করতে পারবো, দেখো এই এখানে এবি বৃত্ত চাপের দ্বারা কোণ এ ডি বি এই কোণটা এবং কোণ এ ই বি এই বৃত্তটা কেটেও ছুঁয়ে আছে, ডি বিন্দুটাও এই বৃত্তটাকে এই বিন্দুটাও ছুঁয়ে আছে। তাহলে এবি বৃত্ত চাপের দ্বারা কোণ এ বি আর কোণ এডিবি এবং কোণ এইবি দুটোই সমান, কারণ এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি। তাহলে এরা হচ্ছে যদি এই দুটো কোণ সমান হয় তাহলে একই বৃত্তাংশস্থ হবে।
উল্টোটাও সত্য, যদি সমান হয় তাহলে একই বৃত্তাংশ সত্য, আর একই বৃত্তাংশ যদি অবস্থিত হয় তাহলে কোণ দুটো আমরা জানি সমান, তাহলে উল্টোটা সত্য বললাম। এখন যদি কোণ দুটো সমান হয়ে যায় তাহলে আমরা জানি একই বৃত্তাংশে অবস্থিত হবে। যেহেতু এটাও 90 এটাও 90, যে দুটো কোণের মান সমান, অতএব এই কোণটা আর এই কোণটা একই বৃত্তাংশে অবস্থিত। তাহলে এই কোণটা কোন বিন্দু নিয়ে AEB, এই কোণটা কোন বিন্দু নিবে ADB। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তের উপরে চারটা বিন্দু অবস্থিত, অর্থাৎ ABDE, এই বিন্দু চারটি সমবৃত্তস্থ, অর্থাৎ একই বৃত্তের উপর অবস্থিত, কিন্তু এরা কি কোণ AB রেখাংশের একই পাশে অবস্থিত। তাহলে আমরা জানি কি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। এবার যদি দুটো কোণ, দুই বা ততোধিক কোণ যদি সমান হয় তাহলে তারা একই বৃত্তাংশে অবস্থিত হবে। তাহলে অতএব আর কি লিখবো, এটা লিখে দিলাম আমরা। অতএব ABCD বিন্দু চারটি সমবৃত্তস্থ। যেহেতু কোণ তো আমরা লিখে দিই, যেহেতু কোণ দুটো সমান আর এরা একই AB রেখাংশের একই পাশে অবস্থিত, তার মানে তারা একই বৃত্তচাপের দ্বারা উৎপন্ন কোণ। তাহলে একই বৃত্তচাপের দ্বারা, একই চাপের দ্বারা উৎপন্ন কোণ, তাহলে একই বৃত্তচাপের দ্বারা যেহেতু উৎপন্ন কোণ ADB আর কোণ AEB, দুটো কোণ কি পেয়ে গেলাম সমান। তাহলে একই বৃত্তচাপের দ্বারা দুটো কোণ সমান, তাহলে অবশ্যই এই কোণ দুটো একই বৃত্তাংশে অবস্থিত। অতএব ABDE এটা হচ্ছে একই বৃত্তের উপর অবস্থিত। অতএব ABCD বিন্দু চারটি সমবৃত্তস্থ। প্রমাণটা অনেক কিছু বললাম, কিন্তু লিখতে এটুকুই হবে, ব্যাস হয়ে গেল।